হোয়াইট হাউসের ওভাল অফিসের ঘটনা কোনোভাবেই ভুলছে না বিশ্ববাসী। প্রতিদিনই নতুন নতুন ঘটনার আবির্ভাব হচ্ছে। এখন সামনে আসছে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে। গেল শুক্রবারের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তীব্রভাবে আক্রমণ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সমালোচকরা বলছেন, এ ঘটনা দেখিয়ে দিল ভ্যান্স তার কিছু পূর্বসূরির মতো নিজেকে রাজনৈতিক ছায়া খেলোয়াড়ের মতো লুকিয়ে রাখেন না। তিনি খোলা মঞ্চে আক্রমণকারীর ভূমিকা নিতে মোটেও ভয় পান না। হোয়াইট হাউসের বৈঠকে জেলেনস্কির ওপর আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন ভ্যান্স। এরপর আক্রমণে যোগ দেন ট্রাম্প। প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে, বৈঠকটি ততক্ষণ সৌহার্দ্যপূর্ণ ছিল যতক্ষণ ভ্যান্স ইউক্রেন রাশিয়া যুদ্ধের কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রশংসার প্রসঙ্গ তোলেন। জবাবে জেলেনস্কি বলেন, জেডি, কি ধরনের কূটনীতির কথা আপনি বলছেন? ওয়াশিংটন মস্কোর মধ্যে সরাসরি আলোচনার সমালোচক জেলেনস্কি আরও বলেন, আপনি কি বলতে চান? জবাবে ইউক্রেনীয় নেতাকে কড়াভাবে ভ্যান্স বলেন, আমি এমন কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে চলেছে। জনাব প্রেসিডেন্ট, আপনাকে মান্য করেই বলছি, আমি মনে করি ওভাল অফিসে ঢুকে মার্কিন গণমাধ্যমের সামনে এই বাহাসের চেষ্টা সম্মানজনক নয়। এ সময় জেলেনস্কির বিরুদ্ধে 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের পক্ষে প্রচার চালানোর অভিযোগও আনেন ভ্যান্স। নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার একটি অস্ত্র কারখানা গত সেপ্টেম্বরে পরিদর্শন করেছিলেন ইউক্রেনীয় নেতা। তখন তিনি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে জেলেনস্কির প্রতি ভ্যান্সের ভর্ৎসনা রিপাবলিকানদের ব্যাপক সমর্থন কুড়িয়েছে। সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, আমাদের দেশের পক্ষে জেডি ভ্যান্স দাঁড়ানোয় আমি খুবই গর্বিত। এছাড়া জেলেনস্কির পদত্যাগ করা উচিত বলেও পরামর্শ দেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। আর আলাবামার সিনেটর টমি টিভারভিল জেলেনস্কির কথা বলতে গিয়ে তাকে ইউক্রেনীয় বেজি বলে সম্বোধন করেন। নিউ ইয়র্কের কংগ্রেসম্যান মাইক ললার এ বৈঠকটিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের উভয়ের জন্য হারিয়ে ফেলার সুযোগ বলে অভিহিত করেন। 2022 সালে ভ্যান্স যুক্তরাষ্ট্রের ওহাইও থেকে সিনেটর হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন তিনি একটি পডকাস্টে বলেন, ইউক্রেনের সঙ্গে কি ঘটছে তা নিয়ে তিনি সত্যিই চিন্তা করেন না। 8 বছর আগে ট্রাম্পকে একজন হাদারাম বলে উপহাস করেছিলেন ভ্যান্স। পরে তিনি ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আন্দোলনের উত্তরাধিকারী হয়ে ওঠেন। রক্ষণশীল ভোটারদের মধ্যে ভ্যান্সের জনপ্রিয়তা আছে। তবে ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, 2028 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে ভ্যান্স তার উত্তরসূরি হবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। সামদানি প্রত্যয়, RTV।